আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো দেশি মাগুর মাছ ভুনার রেসিপি। যে কোনো মাংসের স্বাদকেই কিন্তু হার মানিয়ে দিবে আমার আজকে এই মাগুর মাছ ভুনার রেসিপিটা। অনেকেই কিন্তু জানেই না যে মাগুর মাছ বা শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয়। আজকে আমি আপনাদের সেই টিপসটাও বলে দিব। মাগুর মাছ ভুনা করার জন্য আমি এখানে 3টা মাগুর মাছ নিয়েছি মিডিয়াম সাইজের। আমি মাগুর মাছটা কিন্তু যথেষ্ট পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা মাগুর মাছ পরিষ্কার করতে পারেন না তারা আমার মতো সহজ বুদ্ধিটা ব্যবহার করবেন। প্রথমে কুসুম গরম পানি নেবেন, তারপরে মাছটাকে 2-3 সেকেন্ডের মতো পানিতে চুবিয়ে তারপরে একটা জালি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে আর কালো অংশটা উঠে গিয়েছে। আমি মাছটাকে ভুনা করার জন্য প্রথমে মাছটাকে ভেজে নিব। আর ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। হাত দিয়ে ভালো করে হলুদ আর লবণটাকে মাছটার গায়ে লাগিয়ে নিচ্ছি। মাছটাকে ভাজার জন্য অন্য পাশে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাগুর মাছগুলো। মাছটা এক পাশে ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তরকারিতে দিলে মাছটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই মাছটাকে অল্প ভাজে তারপর আমি নামিয়ে নিচ্ছি। অন্য পাশে মাছটা ভুনা করার জন্য তরকারিতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছটা তেল দিয়ে ভেজেছি তাই এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। পেঁয়াজটা একটু তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে রসুন বাটা, আদা বাটা এবং 1/2 চা চামচের চেয়ে অর্ধেক জিরা বাটা। সবগুলো মশলাকে এখন আমি একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া আর পরিমাণ মতো লবণ। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যখন দেখবেন যে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর তখনই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিচ্ছি পানি। যেহেতু মাছটা আগেই কষিয়ে নিয়েছি তাই এখানে পানি বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 1/2 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এর বেশি আমি ঝোলটাকে শুকাবো না। আমার তরকারিতে একটু ঝুলঝুল খেতে বেশি ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার অত্যন্ত মজাদার মাগুর মাছ ভুনার রেসিপি, যেটা কিনা মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। আপনারা চাইলে আমার রেসিপিটি একদিন ফলো করে রান্না করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।